আদি, হ্যাঁ মা, আশীর্বাদ করি বাবা, তোর প্রত্যেক বছর জন্মদিন এরকম হই হই করে যেন কাটে। থ্যাঙ্কস। তুই আর বড় বৌমা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না আদি। সবাই চলে গেছে? ভালো, যাও তুমিও রেস্ট নাও একটু, সারাদিন তো অনেক ধকল গেছে। হ্যাঁ আদি, তোকে একটা কথা বলার জন্য আমি ডেকেছিলাম। কি কথা? একটা খুব ভালো খবর আছে জানিস? খবর? কি খবর বলো তো? বড় বৌমা এতদিন বাদে শেষ পর্যন্ত ব্রত ভাঙতে রাজি হয়েছে। হ্যাঁ রে, আমি আজকে বললাম, অনেক বলার পর ও বলল যে আজ থেকে আর ও ঝাড়নের ঘরে থাকবে না, নিজের ঘরে থাকবে। আজকের দিনটা খুব ভালো জানিস তো, সবকিছু কিরকম যেন ভালো ভালো হয়ে যাচ্ছে। এই বড় বৌমা ব্রত করার জন্য ঝাড়নের ঘরে থাকতো, আমার একদম ভালো লাগতো না, খুব মনটা খারাপ লাগতো রে। তাই আজ আমি এক ফাঁকে ওকে ডেকে নিয়ে গিয়ে বললাম, ও রাজি হয়ে গেল ব্রত ভাঙতে। আমার আমার খুব আনন্দ হচ্ছে রে, ভালো করিনি বল? হ্যাঁ ভালো করেছো, যাও মা এবার শুয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ গুড নাইট। কি করছো কি? আমি আমার পাওনার জিনিসটা আদায় করছি। মানে রিটার্ন গিফট। কি হলো, দাও আমার রিটার্ন গিফট। হ্যাঁ মানে কি গিফট চাও বলো? তোমাকে আজকের গোটা রাত্রিটা আমি তোমাকে নিজের করে পেতে চাই। আজকের দিনটা থেকে আনন্দের প্রতিটা ফোঁটা আমি নিংড়ে নিতে চাই। কি হলো, ভয় পাচ্ছ? ভয় কিসের? That's like my good boy. চলো তুমি আমার ঘরে চলো। I've got a brilliant wine for you. আজকে শুধু তুমি আর আমি। হ্যাঁ তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। ওকে তুমি যাও, চেঞ্জ করে এসো, বাট বি ফাস্ট। You exactly have 15 minutes and your time starts now. তোমাকে তো একটু রসে বসে রাখতেই হবে গো মেয়ে, তুমি যে আমার তুরুপের তাস। আরে পিসি, মিস বিউটিফুল স্মাইল, খুব হাসি দেখছি। কি ব্যাপার, কি এত আনন্দ কিসের? আজকে দিনটা খুব ভালো কাটলো গো। আসলে এসব উৎসব অনুষ্ঠানের পাট তো আজকাল উঠেই গেছে, তাই বাড়িতে ভালো কিছু হলে মনটা খুব ভালো লাগে জানো তো। বুঝতেই পারছি তোর মনটা একটু বেশি ভালো আছে। জানো তো, আমি ছোটবেলায় শুনেছিলাম এই মন যদি বেশি ভালো থাকে বা দুঃখ পায় মানুষ, তাহলেই না বায়ু ঊর্ধ্বগামী হয়ে যায়, রাতে ঘুম আসে না। সেটাই তোমার হয়েছে নাকি? হ্যাঁ পিসি, দেখো পিসি, বলছিলাম যে হালকা হালকা ঠান্ডা পড়ছে, এত রাত্রিবেলায় এইভাবে ঘুরে বেড়ালে কিন্তু শরীর খারাপ হওয়ার মেজর চান্স আছে। দেখো পিসি, তোমার তো বয়সটা হচ্ছে, এই সময় যদি দুমদাম করে যদি ঠান্ডা লেগে যায়, তখন আবার আরেক একটা গন্ডগোল পাকিয়ে বসবে তুমি। দেখো এই সময় কিন্তু একটু সাবধানে থাকতে হয়। তাহলে গুড নাইট পিসি। তোমাকে একটু চোখে চোখে রাখতে হচ্ছে পিসি, তোমার গতিবিধি আমার মোটেও সুবিধার ঠেকছে না। যাকে তোমাকে পরে দেখছি, একটু মাথা ঠান্ডা করে আসি।
নাও চেঞ্জ করে নাও। আদিত্য চেঞ্জ করে নাও, ফ্রেশ লাগবে। কি হয়েছে নাকি? কেন ডিস্টার্ব করছো তখন থেকে? একবার তো বললাম আমার সব ভালো লাগছে না। আমি তো তোমাকে শুধু চেঞ্জ করে নিতে বললাম। তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, কি প্রবলেম তোমার? একটা কাজ করার আগে নিজের সেন্সটা অ্যাপ্লাই করো না কেন? আর তাছাড়া দেখতে পাচ্ছ না আমি একটা কাজ করছি এখানে, তখন থেকে কানের সামনে জ্ঞান 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 করেই যাচ্ছে। আই ওয়ান্ডার যে এতটা ইরেসপন্সিবল মানুষ কি করে হতে পারে। এভাবে বলছো কেন তুমি? তোমার রোজ রাতের জামা কাপড়গুলো তো আমি তোমাকে বের করে দিতাম। দেখো তুমি কি করতে আর কি না করতে জাস্ট ভুলে যাও সব। এখন সময় অনেক পাল্টে গেছে, দ্য টাইম হ্যাজ চেঞ্জড, আর সেটা তুমি ভালো করে জানো। আর সেসব জেনে বুঝে এসব ন্যাকামিগুলো করার মানেটা কি? তুমি যে এতদিন এ ঘরে ছিলে না, এইসব কাজগুলো কে করতো? আমি আমার নিজের কাজটা করতে জানি, আমার কারোর হেল্পের প্রয়োজন নেই কোনো। সো প্লিজ ডোন্ট ইরিটেট মি, ওকে? মাধবী আদিত্য দেবরায়, তুমি অনামিকার পেছনে লাগতে এসে খুব ভুল করেছো। কোকরোর লেজে তুমি পা ফেলেছো মাধবী, আর যখন একবার পা ফেলেছো তখন তো তোমায় ছবল খেতেই হবে। সেটার জন্য তুমি তৈরি হও। আমার অ্যাম্বিশনের পথে যে আসবে তাকে আমি উপড়ে ফেলে দেব, কারণ কারণ এটাই তো আমার স্বপ্ন। আমাকে আমাকে অনেক দূরে এগোতে হবে, অনেক কিছু পেতে হবে। এই ম্যানশন, এই বিজনেস, এই প্রপার্টি একদিন সব আমার হবে, সব কিছু। আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমি তোমার হাজবেন্ডকে কিছুদিনের জন্য ধারে নিলাম। আমার সব দরকার ফুরিয়ে গেলে আমি তোমায় ঠিক ফিরিয়ে দেবো। টিল দেন আই এম সো সরি ডিয়ার। আজ রাতে আমাকে একটা মাস্টার স্ট্রোক খেলতেই হবে। আমি সারা দিন আজকে রাতটার জন্য প্ল্যান করে রেখেছি। আমি এটাকে ফেল হতে দিতে পারি না। নেভার। Your time is over, আদিত্য। এবার যা করার আমি করব। তোমার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি। Just wait and watch. প্লিজ আদিত্য, প্লিজ, আমি তোমার দুটি পায়ে পড়ি। আমি সত্যি তোমাকে বিরক্ত করতে আসিনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কে সাহায্য চেয়েছে তোমার? আর এই ঘরে আসতেই বা কে বলেছে তোমাকে? আমি তো বলিনি। ও হ্যাঁ, রাইট, মা বলেছে। তাই মা একবার রিকোয়েস্ট করলো, অমনি তুমি সুরসুর করে এই ঘরে চলে এলে। আমি জানি মাধবী, যেদিন থেকে এই ঘর থেকে বেরিয়েছো ঠিক সেদিন থেকে তুমি আবার এই ঘরে আসার জন্য ছটফট করছিলে। তাই মা একবার রিকোয়েস্ট করাতেই আবার এখানে তল্পিতল্পা নিয়ে চলে এলে। সেই যদি ফিরেই আসার ছিল তাহলে এইসব নাটকের কি দরকার ছিল মাধবী? কি ফোনটা তুললো না তো? আমি এক মুহূর্তের জন্য ভালো থাকি, আনন্দে থাকি, এটা জাস্ট মাধবী সহ্য করতে পারে না। চলুন আমরা বেরোই। কোথায় যাব আমরা? কেন? আপনার ব্যস্ত হাজবেন্ডকে খুঁজতে?